আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা আল্লাহর বান্দা বান্দিগণে শোনেন। মুসল্লিন কিরাম আমার সম্মানিতা পর্দার আলের মা বোনেরা বাসা বাড়িতে রয়েছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন 6 নম্বর শেষ নম্বর, যারা রোজা রাখবে রোজাদার ব্যক্তির জন্য একদল ফেরেশতা তাহাজ্জুদের সময় সেহরির সময় আমাদেরকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা রোজার মাস চলছে, তুমি দিনের বেলা রোজা রাখো, সেহরি খাও, তারাবি পড়ো, ইফতার করো, আবার তাহাজ্জুদে জাগো, তাহাজ্জুদে নামাজ পড়ো। হে আল্লাহর বান্দা, আমরা ফেরেশতারা তোমার জন্য সর্বদা মাগফিরাতের দোয়া কামনা করি। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা সবসময় দোয়া করে, হে আল্লাহর বান্দা তুমি রোজার মাস, তুমি রোজা রাখো, সিয়াম সাধনা করো, সেহরি খাও, ইফতার খাও, আল্লাহ তাআলা তোমাকে যেন মাফ করে, এই জন্য আমরা সবসময় তোমার জন্য দোয়া করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এই হলো রোজাদার ব্যক্তির 6টি ফেরেশতা, 6টি বৈশিষ্ট্য। তাহলে আমরা মনে রাখবো রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি নিজেই প্রতিদান দেবেন। 1 2 নম্বর নবী আলাইহিস সালাম অনেক হাদিসের মধ্যে বলেছেন কি প্রতিদান কী দিতে পারেন। 3 নম্বর হলো যে এই রোজাদারের জন্য 6টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্য। আরেকটা কথা আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনেরা তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ তাআলা বললেন আর এক জায়গায় বললেন রোজা সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদাররা, হে মুমিনগণ, তোমাদের রোজা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তীগণের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজা যদি তোমরা রাখো তোমরা তাকওয়াবান হয়ে যাবে, মুত্তাকী হয়ে যাবে, আমি আল্লাহকে পেয়ে যাবে, তোমরা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা রাখলে আল্লাহর ভয়, রোজা রাখলে তাকওয়াবান হয়ে যাবো, মুত্তাকী হয়ে যাবো, আল্লাহকে পাবো, জান্নাত পাবো, তারপরে আল্লাহর ভয় আমার ভিতরে আসবে। আল্লাহ সরাসরি করে না বললেন, তাহলে এই রোজা রাখা দরকার আছে না নাই? আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? এই সম্পর্কে আল্লাহর ভয় আমার মধ্যে আসবে রোজা রাখলে। আল্লাহর নবী তাকওয়ার ব্যাপারে অনেক হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহর ভয় সম্পর্কে অনেক আয়াত নাযিল করেছে। যেহেতু সময় কম, জুমার সময় লম্বা কথা বলার সময় থাকে না, মসজিদের মধ্যে লম্বা কথা বলার সময় থাকে না, তাই শুধু একটা কথা বলি যে আল্লাহর ভয় আমার মধ্যে আসবে কীভাবে? প্রথমত আমার চেষ্টা করতে হবে, ঠিক না? কী করতে হবে? চেষ্টা করতে হবে। আর চেষ্টার একটা মাধ্যম হলো রোজা। চেষ্টার একটা মাধ্যম কি? রোজা রাখবো। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ।